দেখো আজকে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজির ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টারের ডিটেলস সিলেবাস সম্পর্কে এবং পাশাপাশি অনলাইন কোচিং সম্পর্কেও আমরা জেনে নেব। আমরা অলরেডি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছি এবং আমাদের অনার্স পেপার কমপ্লিট হয়ে গেছে, সুতরাং ইংলিশ অনার্স সম্পর্কে আমরা একটা নিট অ্যান্ড ক্লিন আইডিয়া পেয়ে গেছি। এরপর আমাদের দেখে নিতে হবে আমরা নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ার হতে চলেছি, সুতরাং আমাদের থার্ড সেমিস্টারের ইংলিশ সিলেবাস কি আছে এটা কিন্তু ডিটেলসে জানতে হবে। কেন কি আমাদের সিলেবাস যতটা ছিল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে, নেক্সট থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সিলেবাস ভাস্ট এবং তার সম্পর্কে তোমাকে প্রথম থেকে অ্যালার্ট থাকতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি যে তুমি অলরেডি বিভিন্ন কোচিং সেন্টার থেকে হয়তো নোটস কালেক্ট করে এক্সাম দিয়েছো এবং সেখান থেকে তোমার এক্সপিরিয়েন্স একটা হয়েছে, ক্লিয়ার এক্সপিরিয়েন্স, যে বিভিন্ন কোচিং সেন্টার থেকে নোটস নিলে তোমার কতটা হেল্পফুল হচ্ছে এ সম্পর্কে নিশ্চয়ই তুমি ওয়াকিবহাল আছো। যাই হোক, সেটাতে পরে আসছি। এখন দেখে নিই যে আমাদের থার্ড সেমিস্টারে ইংলিশ অনার্সের কটা পেপার পড়তে হবে। দেখো আমাদের থার্ড সেমিস্টারে ইংলিশ অনার্সের টোটাল 3টে পেপার পড়তে হবে। নাম্বার 1 CCAG 05, যাকে আমরা বলছি ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, যদিও আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। পেপার 6 CCAG 06, যেটাকে আমরা বলছি ব্রিটিশ প্রোজ লিটারেচার, এন্ড CCAG 07, যেটাকে আমরা বলছি ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। তাহলে এখান থেকে আমরা একটা পেপার পাচ্ছি শুধুমাত্র ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, বাকি দুটো পেপার পাচ্ছি ব্রিটিশ ইংলিশ লিটারেচার, এবং এই ব্রিটিশের মধ্যে একটা পেপার আছে প্রোজ এবং একটা পেপার আছে রোমান্টিক লিটারেচার। তাহলে সার্বিকভাবে এখান থেকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ইংলিশ অনার্সের টোটাল 3টে পেপার পড়তে হবে। সেখানে আছে 05, 06 এবং 07। 05 এ কি আছে আরেকবার দেখে নিই, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। পেপার 6 এ আছে ব্রিটিশ প্রোজ লিটারেচার, এন্ড পেপার 7 এ আছে ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। তাহলে এখান থেকে মোটামুটি একটা আমরা আইডিয়া পেয়ে গেলাম। দেখো ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা অনলাইন ক্লাস সম্পর্কে একটু জেনে নেব। অ্যাকচুয়ালি আমার এখান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। সেক্ষেত্রে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় শুধুমাত্র অনার্স পেপারের জন্যই সেটা প্রযোজ্য, এবং বলতে পারি যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা অবশ্যই কিন্তু লাইভ ক্লাস, সেখানে কোনো রকম কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হয় না। এটা ভেবে নিও না যে ক্লাস যদি তুমি জয়েন করো তাহলে তুমি রেকর্ডেড কোনো ক্লাস পাবে, নট এট অল। এখান থেকে কোনোভাবেই কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হয় না। যেদিন তোমার ক্লাস মিস যাবে সেদিন সেই ক্লাসটা সারা বছরের জন্য মিস এই চলে যাবে। নাম্বার 3, যে সমস্ত ক্লাস এখান থেকে প্রোভাইড করা হয় বা যেভাবে তোমাকে গাইডেন্স দেওয়া হয় এবং সেই ক্লাসের টাইম হচ্ছে ইভিনিং টাইম, অর্থাৎ আমরা বলতে পারি যে ইভিনিং ক্লাস এখান থেকে প্রোভাইড করা হয়, এবং তার ফিস কোনো রকম কোনো প্যাকেজিং ফিস নয়, জাস্ট মান্থলি ফিস এবং অবশ্যই মিনিমাম ফিস। নাম্বার 5, নোটস এন্ড অ্যাসাইনমেন্টস এর ক্ষেত্রে যদি বলি তাহলে এখান থেকে কোনো রকম কোনো পিডিএফ প্রোভাইড করা হয় না নোটস এবং অ্যাসাইনমেন্টস এর জন্য, সেগুলো হার্ড কপি প্রোভাইড করা হয় এবং স্পিড পোস্টের মাধ্যমে, এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জেস এর প্রয়োজন হয় না, শুধুমাত্র মান্থলি যে টিউশন ফিস সেটাই প্রয়োজন। নাম্বার 7, সপ্তাহে 2 দিন ক্লাস হয়ে থাকে, অর্থাৎ 2 ডেজ ইন এ উইক, যেটা বলা হচ্ছে ক্লাসের ডেজ, সেই টাইমটা অবশ্যই ইভিনিং টাইম, অর্থাৎ সপ্তাহে 2 দিন যে ক্লাস হয় সেটা ইভিনিং টাইমেই হয়ে থাকে। তোমার সিলেবাসে যে সমস্ত টেক্সট প্রেসক্রাইবড করা আছে প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন ডিটেলস অ্যানালিসিস করা হয়ে থাকে, এবং ক্লাসের যে পিডিএফ অর্থাৎ টেক্সট অ্যানালিসিসের যে মেটেরিয়াল সেটা তোমাকে পিডিএফ আকারে ক্লাসের পরই প্রোভাইড করে দেওয়া হবে, যাতে করে তুমি নোটস মুখস্থ করার আগে টেক্সটটাকে ভালো করে মজ্জাগত করতে পারো। এবং নাম্বার 9, অনলি ক্লাস নোটস আর প্রোভাইডেড ইন পিডিএফ ফরম্যাট, যেটা একটু আগেই বললাম। মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 10, বিভিন্ন কোচিং সেন্টার থেকে তুমি নোটস নিয়ে অলরেডি দেখেই নিয়েছো, তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, সেখান থেকে নোটস নিয়ে তুমি কি রকম পারফর্ম করতে পেরেছো, এক্সামে তোমার পারফরম্যান্সের গ্রাফ কতটা হাই এটা তুমি পরিষ্কার বুঝতে পেরেছো, কত পার্সেন্ট কোশ্চেন তুমি পরীক্ষায় কমন পেয়েছো এটাও বুঝতে পারছো। আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি, এটুকু অ্যাসিওরেন্স তোমাকে আমি এখান থেকে দিতে পারি যে আমার এখানে তুমি যদি অনলাইন ক্লাসে অ্যাডমিশন নাও বা অনলাইন ক্লাস যদি করো তাহলে পরীক্ষার হলে মিনিমাম 98% কোশ্চেন তুমি কমন পাবে, এবং এটা প্রমাণিত লাস্ট যে তোমাদের 5th এবং 6th যে অনার্স পেপার এক্সাম হয়েছে সেখানে মিনিমাম 95% কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসছে। এটা জাস্ট তোমাকে আমি এমনি বলছি না, আমার ক্লাসে জয়েন করলেই তুমি বুঝতে পারবে যে পরীক্ষার ক্ষেত্রে সেটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোট তোমাকে দিয়ে রাখি, এখান থেকে কোনো রকম কোনো নোটস এবং অ্যাসাইনমেন্টস পাবলিকলি সেল আউট করা হয় না। অনেকেই কন্ট্যাক্ট করো যে নোটস এর জন্য, আবার বলছি কোনো রকম কোনো পাবলিকলি নোটস সেল আউট এখান থেকে করা হয় না। নোটস এবং অ্যাসাইনমেন্টস এবং সমস্ত ফ্যাসিলিটিস তার জন্যই অ্যাভেলেবেল যে কিনা আমার অনলাইন ক্লাসে জয়েন করবে। সুতরাং অনলাইন ক্লাসের যে ক্রাইটেরিয়া ডিটেইলস সেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। এরপরে দেখে নেব আমাদের ক্লাস কখন শুরু হতে যাচ্ছে। আমার এখান থেকে যে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, শুধুমাত্র ইউজির ক্ষেত্রে যদি বলি সেকেন্ড ইয়ার যারা কিনা এখন পরীক্ষা দিচ্ছ ফার্স্ট ইয়ার, কিছুদিন পরেই সেকেন্ড ইয়ার হয়ে যাবে, তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 4 জানুয়ারি 2024, এবং 4 জানুয়ারি থেকে যে ক্লাস শুরু হবে সেটা কিন্তু অবশ্যই অ্যাকচুয়াল ক্লাস, অর্থাৎ আমাদের অনার্সের ক্লাস। তার আগে যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে আছো, যারা ফার্স্ট ইয়ার এক্সাম দিচ্ছ, তোমাদের সম্ভবত ডিসেম্বরের 15 না 16 তারিখে এক্সাম কমপ্লিট হয়ে যাবে। এই 15-16 তারিখের পরে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস রাখা হবে, সেটা একটা হতে পারে, সেটা দুটো হতে পারে। সেখানে ডিসকাস করা হবে তোমার ডিটেইলস সিলেবাস সম্পর্কে, সেখানে তোমাকে ডিসকাস করা হবে তোমাদের নাম্বার ডিভিশন সম্পর্কে, যদিও নাম্বার ডিভিশনটা অলরেডি তোমরা জানো। পাশাপাশি এটাও বলে দেওয়া হবে যে কোন বই তোমাকে কিনতে হবে বা হবে না এবং কিভাবে তুমি পড়বে। এই
এই সমস্ত ব্যাপার নিয়ে বেশ কয়েকটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করা হবে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট যদি বলা হয়ে থাকে তাহলে 31 জানুয়ারি 2024, অর্থাৎ 31 জানুয়ারি লাস্ট ডেট। তার মধ্যেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি অনলাইন ক্লাস করতে ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে তুমি যে কন্ট্যাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও তুমি কন্ট্যাক্ট ডিটেইলস পেয়ে যাবে, তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অনলাইন ক্লাস এবং আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এবং সেখানে কি কি নিয়ে আলোচনা করা হবে, ইন্ট্রোডাক্টরি ক্লাস বা কবে থেকে শুরু হবে, আমাদের সিলেবাসের ক্লাস বা কবে থেকে শুরু হবে, এই ব্যাপারটা পরিষ্কার আইডিয়া পেয়ে গেলাম। এরপরে আমরা ডিটেইলস সিলেবাসে চলে যাব। সুতরাং আজকে আমরা যে ডিটেইলস সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা কোন কোন পেপারের আমাদের শুধু থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। তাহলে থার্ড সেমিস্টারে কটা পেপার আছে বলেছি, থার্ড সেমিস্টারে টোটাল 3টে অনার্স পেপার তোমাকে পড়তে হবে, পেপার 5, পেপার 6 এন্ড পেপার 7। পেপার 5 এ কি আছে দেখো, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, পেপার 6 এ আছে ব্রিটিশ প্রোজ লিটারেচার এন্ড পেপার 7 এ আছে ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। সো লেটস কাম টু দ্য ডিটেইলস। দেখো সেমিস্টার 3 অর্থাৎ সেমিস্টার 3 এর প্রথম যে আমাদের পেপারটা আছে 05, সেটা কি সম্পর্কে বলা আছে, সেটা বলা আছে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। এখান থেকে আমাদের কি পড়তে হবে, আর কে নারায়ণ ইংলিশ টিচার পড়তে হবে, এটা একটা নোভেল। অনিতা দেশাই ফায়ার অন দ্য মাউন্টেন, এটাও একটা নোভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ প্রথমেই আমাদের পড়তে হবে দুটো নোভেল। তারপরে কি আছে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর আছে হার্প অফ ইন্ডিয়া, যেটা কিনা একটা সনেট, এটা চলে আসছে আমরা পোয়েট্রি সেকশন। তরু দত্ত তার পড়তে হবে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। তারপরে আমরা পাচ্ছি কমলা দাসের পড়তে হবে ইন্ট্রোডাকশন। নেজিম এজিকেলের পড়তে হবে পোয়েট লাভার বার্ড ওয়াচার। জয়ন্ত মহাপাত্র ডন অ্যাটপুরি, টেমসুলা আও এ টাইগার ওমেন্স প্রেয়ার। তাহলে মোটামুটি ভাবে আমাদের এতগুলো কবিতা কিন্তু পড়তে হবে। তাহলে আমরা পেলাম দুটো নোভেল এবং পাশাপাশি এতগুলো এক কবিতা। এছাড়া আমাদের আরো কিছু প্রোজ সেকশনের মধ্যে যেগুলো আসছে ইন্ডিয়ান লিটারেচার থেকে, সেটা রাজা রাও ইন্ডিয়া এ ফেভেল, এটা আমাদের পড়তে হবে। রাস্কিন বন্ড এসকেপ ফ্রম জাভা। এখন এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের কি এতগুলো টেক্সট পড়তে হবে? এছাড়াও দেখো এখানে মহেশ দাতানের তারা পাবে এবং মীনাক্ষী মুখার্জির পাবে দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস। এই যে এত ভাস্ট সিলেবাস আছে, এটা কি পড়তে হবে? অবশ্যই এটা ডিপেন্ড করছে তুমি যে গাইডেন্স নিচ্ছ, যার আন্ডারে তুমি আছো তিনি তোমাকে বলে দেবেন, অথবা তুমি যেখান থেকে নোটস নিচ্ছ তিনি তোমাকে বলে দেবেন। সেই কোচিং সেন্টার তোমাকে নিশ্চয়ই গাইডেন্স দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা পেপার 5 সম্পর্কে অলরেডি বুঝতে পারলাম। এরপরে চলে আসি ব্রিটিশ প্রোজ লিটারেচার। এখান থেকে আমাদের কি পড়তে হবে? এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো পোয়েট্রি সেকশন নেই, এখানে যা আছে সমস্ত কিছু প্রোজ সেকশন। অর্থাৎ প্রথমেই আমরা পাচ্ছি ফ্রান্সিস বেকন, তার দুটো এসে আমাদের পড়তে হবে, অফ স্টাডিজ এন্ড অফ গার্ডেন। তারপরে আমাদের একটু বাইবেল পড়তে হবে, এটা একটা ধর্মগ্রন্থ আমরা জানি। সারমন অন দ্য মাউন্ট, এটা আমাদের পড়তে হবে। তারপরে যাকে আমরা পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন বানিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস, এটা আমাদের পড়তে হবে। রিচার্ড স্টিলের পড়তে হবে এসে রিকালেকশন অফ চাইল্ডহুড। জোসেফ এডিসনের একটা এসে আমরা পাবো স্যার রজার এট চার্চ। জোনাথন সুইফটের পাবো গালিভার্স ট্রাভেলস বুক 1 এন্ড বুক 2। লরেন্স টার্নের পাবো দ্য লাইফ এন্ড অপিনিয়ন অফ স্টিচটম স্যান্ডি জেন্টলম্যান বুক 1। তাহলে এই যে এত ভাস্ট সিলেবাস আছে পেপার 6 এর, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। সেটা কিসের মাধ্যমে? সেটা অ্যাকচুয়ালি স্টাডি ম্যাটেরিয়ালস এর মাধ্যমে, অর্থাৎ এসএলএম কপির মাধ্যমে আমরা এগুলো আলোচনা করব। যদিও এখানে একটু সামারি দেখে নিচ্ছি যে কোন কোন টেক্সট গুলো আমাদের পড়তে হবে। তাহলে এতগুলো টেক্সট কি পড়তে হবে? আবার বলছি, তুমি যেখান থেকে নোটস নেবে অথবা যার আন্ডারে আছো তিনি তোমাকে বলে দেবেন কি পড়বে বা তুমি কি পড়বে না। ক্লিয়ার? এবার চলে এসো আমাদের থার্ড সেমিস্টারে আরেকটা পেপার আছে যেটাকে আমরা বলছি ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। এখানে বেশ কিছু কবিতা আছে। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একজন পোয়েট, বিখ্যাত পোয়েট উইলিয়াম ব্লেক। আর কি পড়তে হবে? তার পড়তে হবে সংস অফ ইনোসেন্স। এখন সংস অফ ইনোসেন্স থেকে আমাদের কি পড়তে হবে? দ্য ল্যাম্প পড়তে হবে, দ্য টাইগার পড়তে হবে, অথবা চিমনি সুইপার্স পোয়েম পড়তে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার কি পড়তে হবে? টিনটন অ্যাবে পড়তে হবে, ইমমর্টালিটি ওড পড়তে হবে এন্ড মাইকেল পড়তে হবে। এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, মনে থাকে যায়। তারপরে 3 নাম্বার পয়েন্টে আমরা পাচ্ছি এসটি কোল্ড্রিজ। এসটি কোল্ড্রিজের থেকে কি পড়তে হবে? এসটি কোল্ড্রিজের থেকে পড়তে হবে খ্রিস্টাবেল পার্ট 1 এন্ড ডিজেকশন এন্ড ওড, এই দুটোই কিন্তু পড়তে হবে। এরপরে চলে এসো পিবি সেলি। পিবি সেলি থেকে আমাদের কি পড়তে হবে? পিবি সেলি থেকে আমাদের পড়তে হবে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক, এবং জন কিটস এর পড়তে হবে টু এ নাইটেঙ্গেল এন্ড টু অটাম। এটা হচ্ছে ওড সেকশন। দ্যাট মিন্স ওড হচ্ছে আমরা জানি লং ন্যারেটিভ পোয়েম, সুতরাং এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। চার্লস ল্যামের ক্ষেত্রে যদি বলি, এখানে দেখতে পাচ্ছি আমরা এসে পাবো একটা ড্রিম চিলড্রেন এ রিভারি, উইলিয়াম হ্যাজলেটের পাবো অনগোয়িং এ জার্নি, পাশাপাশি মেরি সেলির একটা বিখ্যাত নোভেল পাবো ফ্র্যাঙ্কেনস্টাইন। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। দ্যাট মিন্স থার্ড সেমিস্টারে আমাদের যে 3টে পেপার পড়তে হবে, সেই 3টে পেপারের সিলেবাস। এরপরে আমরা 3টে পেপারের ডিটেইলস সিলেবাসে যাব। এখানে বলে রাখি, পেপার 5 সম্পর্কে কোনো রকম কোনো ডিটেইলসে যাচ্ছি না, সেটা আমরা অবশ্যই ক্লাসে আলোচনা করব। পেপার 6 এখানে কি দেখা যাচ্ছে দেখো, কোর্স কোড সেটা হচ্ছে 06। এখানে প্রথমেই আমাদের যেটা পড়তে হবে প্রোজ লিটারেচার অফ আর্লি 17th সেঞ্চুরি। এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে বাইবেল খুব ইম্পর্টেন্ট, সারমন অন দ্য মাউন্ট অবশ্যই পড়তে হবে, এটা কিন্তু পরীক্ষায় হামেশাই এসে থাকে। ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ এন্ড অফ গার্ডেন। এখন এখানে তুমি কোনটা পড়বে? ফ্রান্সিস বেকনের দুটো এসে আছে, তার মধ্যে যে কোনো একটা তোমাকে পড়তে হবে। তোমাকে তো অবশ্যই তোমার টিচার বলে দেবেন যে তোমাকে কোন এসেটা পড়তে হবে। তারপর আমরা কি দেখেছিলাম? জন বানিয়ানের পড়তে হবে পিলগ্রিমস প্রোগ্রেস, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে স্কিপ করা চলবে না, পড়তেই হবে। ড্যানিয়েল ডিফোর এখানে পাচ্ছি রবিনসন ক্রুসো, জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস, লরেন্স টার্নের ট্রিস্টাম স্যান্ডি, এগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। এছাড়া মোটামুটি আরো কি পাচ্ছি? এখানে দেখা যাচ্ছে জোসেফ এডিসনের পাচ্ছি আমরা স্যার রজার এট চার্চ, রিচার্ড স্টিলের অন রিকালেকশন অফ চাইল্ডহুড। এছাড়া দেখো এখানে বেশ কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলোকেও কিন্তু তোমাকে জানতে
হবে, কেন কি এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। আশা করি পেপার 6 সম্পর্কে আমরা জানতে পারলাম যে পেপার 6 এর ডিটেইলস কি আছে। এরপরে চলে আসি পেপার 7। দেখো পেপার 7 সিসি এজি 07, এখানে প্রথমেই আমরা যে পিরিয়ড পাবো সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সুতরাং রোমান্টিক পিরিয়ডের পোয়েট্রি এবং পুরুষ সম্পর্কে তোমাকে জানতে হবে। অবশ্যই এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইংলিশ কালচার এন্ড সোসাইটি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানতে হবে, কেন কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা যাকে পেয়েছিলাম উইলিয়াম ব্লেক, সেখান থেকে আমাদের কি পড়তে হবে, ইন্ট্রোডাকশন টু সংস এন্ড ইনোসেন্স, পাশাপাশি তার যে দুটো কবিতা আছে, দুটো বা তিনটে কবিতা আছে, এখানে দেখো টাইগার এন্ড ল্যাম আছে, পাশাপাশি চিমনি সুইপারস পোয়েমস আছে। এখন তুমি কোনগুলো পড়বে সেটা তোমার টিচার অবশ্যই বলে দেবেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমরা পাচ্ছি টিনটন অ্যাবে, আবার পাচ্ছি ইমমর্টালিটি ওড, এসটি কোল্ডিজের পাচ্ছি খ্রিস্টাবেল পার্ট 1 এবং এসটি কোল্ডিজের আরেকটা আমরা ওড পাচ্ছি ডিজেকশন এন্ড ওড। তাহলে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস যথেষ্ট ভাস্ট। তোমাকে অবশ্যই কারোর গাইডেন্সে যেতে হবে, এটা তুমি এখন মাথায় ঢুকিয়ে নাও, কেন কি তুমি অলরেডি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ। সুতরাং তোমার ভালোই এক্সপিরিয়েন্স আছে, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন তোলার জায়গা নেই এখানে। তারপরে কাকে পাচ্ছি আমরা, তারপরে আমরা পাচ্ছি সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট, সেখানে আমরা পিবি সেলিকে পাচ্ছি এবং পিবি সেলির কি পড়তে হবে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার, এগুলো আমাদের পড়তে হবে। আবার জন কিটস আরেকজন বিখ্যাত রোমান্টিক পোয়েট, তার ওড টু এ নাইটেঙ্গেল এবং ওড টু আটাম, এগুলো কিন্তু সব পড়তে হবে তোমাকে ভাই, আবার বলছি এগুলো পড়তে হবে। তারপরে আমরা মডিউল 4 এ পাচ্ছি রোমান্টিক প্রোজ, চার্লস ল্যাম, এখানে চার্লস ল্যামের দেখতে পাচ্ছি ড্রিম চিলড্রেন এ রিভারি আমাদের পড়তে হবে, উইলিয়াম হ্যাজলিট অন গোয়িং এ জার্নি এবং মেরি সেলার ফ্র্যাঙ্কেনস্টাইন, জন আস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস। এখন এই যে মডিউলে এতগুলো করে টেক্সট দেওয়া আছে, এতগুলো করে ইউনিট দেওয়া আছে, সবগুলো কি পড়তে হবে? আবার বলছি ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি এটাও নাও পড়ে চলে যেতে পারো এক্সাম দিতে। ক্লিয়ার? আই থিংক আজকের ডিসকাশন থেকে মোটামুটি ভাবে তোমার কোনো রকম কোনো ডাউট থাকার কথা না। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আবার তোমাকে বলছি 31 জানুয়ারির মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে সম্ভবত 4 জানুয়ারি থেকে। থ্যাংক ইউ।